তো দেখো আজকে হচ্ছে সম্বন্ধ ও চিত্রণ রিলেশন অ্যান্ড ম্যাপিং পার্ট 1 ক্লাস 11 এটা শুরু করব। তো রিলেশন জিনিসটা যাওয়ার আগে কিছু জিনিস আমাদের আগে জানতে লাগবে, যে রিলেশন জিনিসটা কি তার আগে কিছু জিনিস জানতে লাগবে। যেমন প্রথম জানতে লাগবে যে ক্রমিত জোর এই ক্রমিত জোর ব্যাপারটা কি, বা এটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। এই জিনিসটা আমাদের বুঝতে লাগবে যে ক্রমিত জোর কি জিনিস। দুটি পথ বলছে, ক্রমিত জোর কি দুটি পথ বা সংখ্যা তুমি ভাবতে পারো, বা সংখ্যা। বলছে এ এবং বি দুটি পদ বা সংখ্যা আমি ধরে নিলাম এ ও বি কে যদি এরকম আকারে প্রকাশ করি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু এ কমা বি আকারে এই যে প্রকাশ করলাম, বলছে প্রকাশ করা হলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো প্রকাশ করা হলে এই যে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা পদ লিখলাম এ কমা বি, এই আকারকে এ ও বি এর ক্রমিত জোর বলে। ক্রমিত জোর বলে। বোঝা গেল? দুইটা সংখ্যাকে বা পদকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি আকারে লিখি তাহলে বলছে সেই আকারকে ওই দুইটা সংখ্যার ক্রমিত জোর বলে। দুইটা সংখ্যা কি জোর তৈরি করছে? ক্রমিত জোর বলা হয়। একটা নোট দিয়ে মনে রাখবে যে যদি নোট 1 দেই, যদি এর সাথে বি সমান না হয় তবে এই যে ক্রমিত জোর এ আর বি নট ইজ ইকুয়াল টু বি কমা এ। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝালে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন দেখো 2 আর 3 এরা কি নয়? সমান নয়। তাহলে এ এখানে 2 আর বি এখানে 3। তবে এই যে এ মানে 2 আর হচ্ছে বি মানে 3, এই 2-3 পেয়ার জোর অর্ডারেড পেয়ারটা 3-2 এর সাথে সমান না। যদি তুমি মনে করো একটা ছবি আঁকতে দিলাম, ধরে নাও 2-3, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। তো তোমাকে যদি বলি যে এই ক্রমিত জোরটা বসাও, তাহলে কোথায় হবে? ধরে নাও এটা হচ্ছে মূল বিন্দু, এদিকে 2 গেলাম, তার 3 একটু উপরে যাবে, তাহলে এইটা বিন্দু হলো 2 আর 3। এই বিন্দুটা হলো 2 আর 3, মানে এটুকু হলো 2 আর উপরে এটুকু হলো কত? 3, এটুক 2। আর এবার যদি আমি বলি 3,2 এই বিন্দুটা বসাও, তাহলে কী হবে? এইদিকে যে মোটামুটি এই যে 2কে ছাপায় যাবে 3, আর 3-এর নিচে থাকবে এই যে 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে 3-2। তাহলে এই দুইটা বিন্দু তো আলাদা বিন্দু। তাহলে এ আর বি যদি সমান না হয় তাহলে বলছে এ কমা বি আর বি কমা এ এরা কি নয়? সমান অর্ডারেড পেয়ার নয়, ক্রমিত জোর নয়। বোঝা গেছে? 2 নম্বর হচ্ছে এ কমা বি ইজ ইকুয়াল টু এই অর্ডারেড পেয়ারটা সি কমা ডি সাথে সমান হবে কখন? যদি এ আর সি এর ভ্যালুটা আর বি আর ডি এর ভ্যালুটা সমান হয়। ঠিক আছে? বি এর ভ্যালুটা সমান হয়। তাহলে প্রথম জানলাম হচ্ছে ক্রমিত জোর কি। ক্রমিত জোর মানে দুটি পদ বা সংখ্যাকে ফার্স্ট ব্র্যাকেটে যদি আমি প্রকাশ করি তাহলে একটা আকার তৈরি করে, সেই আকারটাকে আমরা বলবো হচ্ছে ক্রমিত জোর। পেয়ার, একসাথে দুইটা। ঠিক আছে? পেয়ার। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, রিলেশন চ্যাপ্টারটা করার আগে এই ছোটো মোটো জিনিসগুলো আমাদের বুঝতে লাগবে। কার্তেশীয় গুণফল বলতে আমরা কি বুঝবো? বা কার্তেশিয়ান প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট। ঠিক আছে? কার্তেশিয়ান গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট।
তো বলছে দুটি, হ্যাঁ, দুটি সেট, আমি শর্টকাটে একদম বলি, দুটি সেট, কি সেট, এ ও বি এর কার্তেশীয় গুণফল, হ্যাঁ, কার্তেশীয় গুণফল। বলছে দুটি সেট এ ও বি এর কার্তেশীয় গুণফল আমরা একটা আকারে প্রকাশ করব। কি আকার? এ ক্রস বি আকার, এই আকারে প্রকাশ করব, আকারে প্রকাশ করা হয়। দুটি সেট এ ও বি এর কার্তেশীয় গুণফল এ ক্রস, এই ক্রস চিহ্ন মানে হচ্ছে বুঝতে লাগবে দুইটা সেটের কার্তেশীয় গুণফল আকারে প্রকাশ করা হয়। এবার প্রশ্ন হলো ওইটা বের করব কি করে। বলছে যেখানে এ ক্রস বি বের করার নিয়মটা হলো সেটের ভেতরে এও একটা সেট বিও একটা সেট, তাহলে এ ক্রস বি একটা কি হবে, এটাও একটা সেট বেরোবে। তাহলে সেটের ভিতর বলছে এক্স ওয়াই জাতীয় টার্মগুলো থাকবে, মানে অর্ডারেড পেয়ার হিসেবে, ক্রমিত জোড় হিসেবে সেটের ভিতর সংখ্যাগুলো থাকবে। একটা এক্স আসবে এ থেকে এবং ওয়াই আসবে কোথার থেকে, বি থেকে। ঠিক আছে, যেমন ধরো একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন এ একটা সেট, ধরে নাও এ একটা সেট 1,2,3 আর বি একটা সেট এ, বি। এবার আমি যদি বলি যে এ ক্রস বি বের করো, তাহলে এখন এ ক্রস বি বের করব, এই দুইটা সেটের এ ক্রস বিটা বের করব। তাহলে এ ক্রস বি কি, সেই সমস্ত এক্স ওয়াই জাতীয় টার্মগুলো সেটের ভেতর থাকবে, যে এক্সটা আমি এ থেকে তুলব এবং ওয়াইটা আমি কোথার থেকে তুলব, বি থেকে। তাহলে দেখো যখন এ ক্রস বি আমি বের করব, এক্সের এক্স কোথার থেকে নেব, এ থেকে। তাহলে এক্স এ সেটের প্রত্যেকটা টার্ম এক্স 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 ভাবো, আর এইখানে বির যে টার্মগুলো সেগুলো ওয়াই ওয়াই ভাবো। তাহলে প্রথমে বলো এক্স ওয়াই জাতীয় টার্ম তৈরি হবে, তার মানে এই যে এ সেটের ওয়ান হচ্ছে এক্স আর বি সেটের এ হলো ওয়াই। তাহলে এখানে একটা দেখো অর্ডার পেয়ার পাচ্ছি, ওয়ানের সাথে এ একটা অর্ডার পেয়ার, তার মানে এক্স ওয়াই গেল। এক্স ওয়াই মানে হচ্ছে আবার দেখো এখানে পাচ্ছি ওয়ানের সাথে বি, এইভাবে গুণ, ওয়ানের সাথে এ ওয়ানের সাথে বি, গুণ না, এক্স অর্ডার পেয়ার হিসেবে লেখা, গুণ না। তাহলে ওয়ানের সাথে একবার এ অর্ডারেড পেয়ার ক্রমিত জোড় তৈরি করলো, ওয়ানের সাথে আবার বি। এবার দেখো টু এর সাথে আবার এ তৈরি করছে একটা অর্ডারেড পেয়ার, এটার সাথে এটা, এটার সাথে এইটা, তারপরে টু এর সাথে আবার বি। তারপরে দেখো থ্রি এর সাথে হচ্ছে এ, তারপরে হচ্ছে থ্রি এর সাথে বি। বুঝতে পারলে, থ্রি এর সাথে কি তৈরি করছে, বি। এবার আমি যদি বলি যে বি ক্রস এ, বি ক্রস এ আবার কীভাবে তৈরি করব, তাহলে সেই সমস্ত এক্স ওয়াই জাতীয় টার্মগুলো নেব। এবার এক্সটা নেব বির থেকে এবং ওয়াইটা নেব কোথায়, এর থেকে। তার মানে এস সেটের এলিমেন্টগুলো ওয়াই হিসেবে কাজ করবে আর বি সেটের এলিমেন্টগুলো এক্স হিসেবে কাজ করবে। তাহলে আমি গুণটা করব কি করে, দেখো ওয়ান এর সাথে ওয়ান, এর সাথে আগে করব অর্ডার পেয়ার, এর সাথে আবার টু, এর সাথে কি থ্রি, তারপরে দেখো বি এর সাথে ওয়ান, বি এর সাথে টু, বি এর সাথে থ্রি। এই যে এটা গেল বি ক্রস এ ক্রস বি আর হচ্ছে বি ক্রস এ তৈরি হয়ে গেল। তো একটা জিনিস লক্ষ্য করো, এ ক্রস বি যা বের হয়েছে বি ক্রস এ কিন্তু সেম না, ঠিক আছে। কাজে একটা নোট মনে রাখবে যে সব সময় সত্য নয়, ঠিক আছে। তাহলে একটা নোট এখানে বলে দিই যে এটা কিন্তু সত্য হতে পারে। এখানে একটা কীভাবে নোট লিখে দিই, নোট এ ক্রস বি, এ ক্রস বি মনে রাখবে যে বি ক্রস এর সাথে সমান নয় যদি একটা কন্ডিশন হোল্ড করে। কী কন্ডিশন, যে এ সেট আর বি সেট যদি সমান এলিমেন্ট না থাকে, এ সেট আর বি সেটে যদি সমান এলিমেন্ট না থাকে। বুঝতে পারলে, এ সেট আর বি সেটে যাতে সমান এলিমেন্ট না থাকে। আচ্ছা, সমান এলিমেন্ট মানে বলতে চাচ্ছি যে অর্থাৎ ধরে নাও এরকমটা যাতে না থাকে, এ সেটে ধরে নাও ওয়ান ওয়ান আছে আর বি সেটেও যদি ওয়ান ওয়ান থাকে তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলে, এ সেট আর বি সেট কী হবে না বলো তো, সমান যাতে না হয়। যদি এ সেট আর বি সেট সমান না হয়, মানে এই জাতীয় সেটের ক্ষেত্রে হবে না।
বুঝতে পারলে? এই জাতীয় সেটের ক্ষেত্রে হবে না। এই সূত্রটা মেনটেন করবে। এ সেটে আলাদা এলিমেন্ট, বি সেটে যদি আলাদা এলিমেন্ট থাকে তাহলে বলছে এ ক্রস বি আর বি ক্রস এ এরা কী হবে না, সবসময় সমান হবে না। ঠিক আছে, এবার যে জিনিসটা শিখতে লাগবে, আচ্ছা তিনটা সেটের যদি আমরা গুণফল করি, তিনটা সেটের এ ক্রস বি ক্রস সি, তাহলে এটা বলছে যে এক্স ওয়াই জেড জাতীয় টার্মগুলো থাকবে। যেখানে সাজ দ্যাট যেখানে এক্স নিব এ থেকে, ওয়াই নিব বি থেকে এবং জেড নিব হচ্ছে সি সেট থেকে। এটা মনে রেখো। এবার কতগুলো থিওরেম বা উপপাদ্য টাইপের করি। আচ্ছা উপপাদ্য আকারে লিখি থিওরেম। কোশ্চেনটা দেখো যে বলছে যদি যদি এ সাবসেট বি হয় এবং সি যে কোনো সেট, সি যে কোনো সেট, যে কোনো সেট হয়, তবে দেখাও যে তবে দেখাও যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি হয়। এই জিনিসটা দেখাতে বলছে। তাহলে প্রমাণটা করার আগে একটা জিনিস আমি বলি, আমরা যখন এ সাবসেট বি এটা প্রমাণ করাইছিলাম, আগের ভিডিওতে ছিল, তখন কি দেখাইছি বলো তো, একটা এলিমেন্ট এক্সে ধরে নিব, ওই এলিমেন্টটাই যদি আমি দেখাতে পারি বিতে আসে, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো যে এ সাবসেট অফ কি বি। এখানেও আমার এ ক্রস বি এর এমন এলিমেন্ট আমাকে ধরতে হবে যেটা বি ক্রস সিতে আসে, তাহলে আমি বলে দেবো এ ক্রস বি সাবসেট অফ বি ক্রস সি। আচ্ছা প্রদত্ত দেখো কিভাবে করছি, প্রদত্ত এ সাবসেট বি আছে, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এ সাবসেট বি হওয়ার দরুন এক্স একটা এলিমেন্ট এতে আসে, তাহলে এ সাবসেট বি হওয়ার দরুন কী হবে বলো তো, এক্সটা কোথায় আসে, বিতে আসে। এবার এ ক্রস সি মানে হচ্ছে দুইটা সেটের কার্তেশীয় প্রোডাক্ট, কার্তেশীয় প্রোডাক্ট, এই যে কার্তেশিয়ান প্রোডাক্ট কীভাবে তৈরি হয়, আমি ধরে নিলাম এই এ ক্রস বি সেটটা যে সে সেটটার এলিমেন্টগুলো এক্স ওয়াই জাতীয়, আর এক্সটা আসছে এ থেকে এবং ওয়াইটা আসে সি থেকে, ঠিক আছে। তাহলে এ ক্রস সি এর এলিমেন্টগুলো কি কি, এক্স কোমা ওয়াই জাতীয় টার্ম বিলংস টু, কোথায় বিলং করতেছে, এ ক্রস সিতে। বোঝো নাই আগের যেমন এক্সাম্পলটা, এ ক্রস বি এর মধ্যে কি কি ছিল, 1 কোমা এ ছিল, 1 কোমা বি ছিল, তারপর কি 2 কোমা এ 2 কোমা বি, তারপর হচ্ছে 3 কোমা এ 3 কোমা বি, এরকম ছিল কি না। তাহলে এ ক্রস বিতে আমার কি কি এলিমেন্ট আছে, 1 কোমা এ 1 কোমা বি, 2 কোমা এ 2 কোমা বি, 3 কোমা এ 3 কোমা বি। তাহলে তো আমি বলতেই পারি যে এখানে একটা এলিমেন্ট 1 কোমা এ কোথায় বিলং করতেছে, এ ক্রস বিতে। এই যে বিলং করতেছে এই যে 1 কোমা এ কোথায় বিলং করতেছে, এ ক্রস বি সেটে। তাহলে এক্স ওয়াই জাতীয় টার্মগুলো কোথায় বিলং করবে, এ ক্রস সি সেটে। এ ক্রস সি সেটটা যদি এরকম আকারে তৈরি হয়, তাহলে এই সেটের ভেতর কোনো না কোনো এলিমেন্ট এক্স ওয়াই জাতীয় টার্ম সেটা সবসময় কোথায় বিলং করবে, এ ক্রস সিতে। আচ্ছা এ ক্রস সিতে থাকার দরুন এক্সটা আসছে এ থেকে, এ ক্রস এই যে এক্স কোমা ওয়াই কোথায় বিলং করতেছে, এ ক্রস সি, তাহলে এক্সটা কোথায় আসবে, এর থেকে আসবে এবং ওয়াইটা কোথার থেকে আসবে, সির থেকে, ঠিক আছে, ওয়াই থেকে সির থেকে। আচ্ছা এটা যদি আমি 1 নাম্বার দেই, তাহলে দেখো তো ইউজিং 1, এক্স যদি এতে থাকে, এক্স কোথায় থাকবে, বিতে থাকবে, তাহলে এক্স এতে আসে, তাহলে এক্স 1 নং ইউজ করলে এক্স কোথায় থাকবে, বিতে থাকবে এবং ওয়াই যা আছে এটা রেখে দিলাম ওয়াই সি, তাহলে ইউজিং 1 এখানে করলাম, এক্স এতে থাকার দরুন এক্স বিতে আসে। আচ্ছা এই জাতীয় জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স কোমা ওয়াই বিলংস টু হলো বি ক্রস সি। কারণটা কি, এক্স কোমা ওয়াই বিলংস টু এ ক্রস সি থাকার দরুন কি হয়েছে বলো তো, এক্সটা হলো এতে, ওয়াইটা হলো বিতে। তাহলে এই যে এক্স কোমা ওয়াই বি ক্রস সিতে থাকার দরুন কি হবে, এক্সটা হবে বিতে গেল আর ওয়াইটা কোথায়, সিতে।
তাহলে কি পেলাম, এক্স ওয়াই জাতীয় টার্মটা এ ক্রস সিতে ধরে নিছি, আমি দেখাইলাম যে এক্স কমা ওয়াই এই জাতীয় টার্মটা কোথায় আছে, বি ক্রস সি। তাহলে কি আমি বলতে পারি যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি? প্রুফড। দেখো বুঝতে পারলে কিনা। দেখো উপপাদ্য 2 আর একটা করি, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। যদি এ সাবসেট বি এবং সি সাবসেট ডি হয়, সি সাবসেট ডি হয়, তবে দেখাতে বলছে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি হয়। ঠিক আছে, এ সাবসেট বি এবং সি সাবসেট ডি হয়, তবে দেখাতে বলছে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি হয়। তাহলে দেখো প্রমাণটা প্রদত্ত কি দিয়ে রাখছে বলো তো, এ সাবসেট বি। তাহলে ধরি এক্স একটা এলিমেন্ট এতে আছে, তাহলে সাবসেট হওয়ার দরুন এক্স একটা এলিমেন্ট কোথায় আছে, বিতে আছে। আবার সি সাবসেট ডি হওয়ার দরুন ধরে নিচ্ছি একটা এলিমেন্ট ওয়াই সিতে আছে, আমি যদি দেখাতে পারি, হ্যাঁ সি ওয়াইটা তাহলে কোথায় থাকবে, ডিতে থাকবে। তাহলে এইটা সাবসেট, এটা দেখাতে গেলে আমার এখানে একটা এলিমেন্ট ধরে নিব এ ক্রস সিতে আছে, এবং সেটা যদি দেখাতে পারি বি ক্রস ডিতে আছে, তাহলে আমি বলে দেবো একটা অপরটা সাবসেট। আচ্ছা, এখন এ ক্রস এক্স কমা ওয়াই একটা এলিমেন্ট ধরে নিচ্ছি এ ক্রস সিতে আছে, এই যে এখানে একটা এলিমেন্ট এ ক্রস সি, দুইটা সেটের এলিমেন্ট কি এক্স অর্ডারের পেয়ার হিসেবে থাকবে, ক্রমিত জোড় হিসেবে থাকবে। এক্স ওয়াই জাতীয় টার্মটা ধরে নিলাম এ ক্রস সিতে আছে, তাহলে এখানে কি ইমপ্লাইজ করবে, এক্সটা আছে এতে এবং ওয়াইটা কোথায় আছে, সিতে। এবার দেখো আমাকে বিতে দেখাতে হবে আর ডিতে দেখাতে হবে, তাহলে এক্স এতে থাকার দরুন ইউজিং ওয়ান এক্স এতে থাকার দরুন ইউজিং ওয়ান, এক্সটা কোথায় আছে, বিতে, এবং ওয়াইটা সিতে থাকার দরুন ইউজিং টু, ওয়াইটা কোথায় আছে বলতো, ডিতে আছে, ইউজিং ওয়ান অ্যান্ড টু। আচ্ছা, এইটা ইমপ্লাইজ করবে এক্স কমা ওয়াই কোথায় বিলং করছে, বি ক্রস ডিতে। এক্স কমা ওয়াই এ ক্রস সিতে বিলং করলে আমি দেখালাম এক্স কমা ওয়াই বি ক্রস ডিতে আছে, তার মানে আমি কি দেখালাম, এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। এটা ইমপ্লাইজ করলো যে এক্স কমা ওয়াই বিলং করতেছে হচ্ছে বি ক্রস ডিতে। তাহলে এইটা কি ইমপ্লাইজ করবে, যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি। প্রুফড। দেখো বুঝতে পারলে কিনা। এবার যে জিনিসটা জানতে হবে সেটা হলো দুটি সসীম, দুটি সসীম সেটের কার্তেশীয় গুণফল সেটের পদ সংখ্যা নির্ণয়। দুইটা সসীম সেটের আমরা কার্তেশীয় গুণফল করলে সেই গুণফলটা সেটের কতগুলো পদ থাকবে এটা আমরা নির্ণয় করব। আচ্ছা, তার একটা ফর্মুলা জানলেই হবে। আচ্ছা, দুটি সসীম সেটের কার্তেশীয় গুণফল সেটের পদ সংখ্যা নির্ণয়। দুটি সেট আমাদের দেওয়া থাকবে, ধরে নাও এ একটা সেট বি একটা সেট, তাদের কার্তেশীয় গুণফল মানে এ ক্রস বি। এই এ ক্রস বি এই সেটটার ভেতর কতগুলো পদ থাকবে সে পদ সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা আছে। ধরে নাও এ সেটে এ ও বি সেটের, বা এরকম করে লিখি এ ও বি দুটি সসীম সেট হলে, এরকম করে ডাইরেক্ট লিখি, সসীম সেট হলে এ ক্রস বি, তার মানে তাদের কার্তেশীয় সেটের পদ সংখ্যা, এই যে এ ও বি দুটো কি সসীম সেট হলে তাদের কার্তেশীয় গুণফল মানে এ ক্রস বি সেটের পদ সংখ্যা। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখবে, এন নাম্বার অফ এ ক্রস বি, তার মানে হচ্ছে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি।
যেমন একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। উদাহরণ, ধরে নাও এ একটা সেট এ কমা বি, বি একটা সেট 1,2,3। তাহলে এখানে দেখো তো নাম্বার অফ এ, মানে এ সেটটার ভেতর কতগুলো পদ আছে, 2টা। আর বি সেটটার উপর নাম্বার অফ বি এখানে কত, 3। তাহলে বলছে এখন কার্তেশীয় গুণফল সেটের, কার্তেশীয় গুণফল সেটের পদ সংখ্যা। বলছে ফর্মুলাটা এইটাই, এ নাম্বার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তার মানে কত হবে, 6। যেমন দেখো তুমি যদি এমনিও গুণ করো, এ ক্রস বি যদি গুণ করো কি পাবে দেখো, এ কমা 1, এ কমা 2, এ কমা 3, বি কমা 1, বি কমা 2, আর কি পাবে বি কমা 3। তাহলে কয়টা পদ থাকলো, 1 2 3 4 5 6। তাহলে এ ক্রস বি সেটের কয়টা পদ আছে, 6টা। এবার তুমি এ সেট এখানে 20টা, এখানে বি সেট 100টা থাকলেও কিন্তু তাদের গুণফলের পদ সংখ্যা এই ফর্মুলা দ্বারা আমরা নির্ণয় করব, ঠিক আছে। এবার একটা নোট লিখে দিই। এবার দুটি সেটের বদলে যদি 3টে সেট থাকে, এমনও হতে পারে 3টে সেটের কার্তেশীয় গুণফলটা আমাদের নির্ণয় করতে বললো, যে কার্তেশীয় গুণফলটা 3টে সেটের কতগুলো পদ থাকে তার একটা ফর্মুলা আছে। এ বি ও সি সেটের, সি সেট 3টির সসীম সেট হলে নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি, এই ফর্মুলা ইউজ করবে, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি ইন্টু নাম্বার অফ সি, ঠিক আছে। এবার দেখো প্রশ্নমালা 2-এ, হ্যাঁ, এই কোশ্চেনগুলো দেখো এখানে কি বলছে, যদি এ প্লাস বি 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু, বলছে আর একটা অর্ডার পেয়ার -9 -2 হলে এ ও বি এর মান কত। এই দুইটা অর্ডার পেয়ার দেখো, অর্ডার পেয়ার সমান, তাহলে বলছে এ ও বি এর কোন মানের জন্য। তাহলে দেখো এমসিকিউ এগুলো, হ্যাঁ এমসিকিউ। 1 নাম্বারটা করছি, প্রদত্ত এ প্লাস বি কমা 3a মাইনাস 2b, এটা কার সাথে সমান বলছে, -9 কমা -2। তাহলে আমি একটু আগে তোমাদের একটা নোট লিখে দিয়েছিলাম যে এ কমা বি ইজ ইকুয়াল টু সি কমা ডি, এই দুইটা অর্ডার পেয়ার কখন সমান হবে, যখন এর সাথে সি সমান আর বি এর সাথে ডি সমান। তাহলে এখন এখানে দেখো এ প্লাস বি কার সাথে সমান, -9। আবার 3a মাইনাস 2b কার সাথে সমান, -2। তাহলে একটা কাজ, এখন দুইটা ইকুয়েশন পেলাম, দুইটা ইকুয়েশন সলিউশন করব। তাহলে কীভাবে সলিউশন, 1 নংকে 2 দ্বারা আর 2 নংকে 1 দ্বারা গুণ। তাহলে 1 নংকে 2 এবং 2 নংকে কত, 1 দ্বারা কি করছে, গুণ করে পাই। আচ্ছা গুণ করলে কি পাবে দেখো, 2 দিয়ে 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে -18, আর এখানে হচ্ছে 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে এখানে এটা কাটলো, 5a ইজ ইকুয়াল টু হচ্ছে -20। তাহলে এখানে পাচ্ছি এ হলো -4। তাহলে 1 নং থেকে, হ্যাঁ 1 নং থেকে কি পাবো, -4 প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে -9। তাহলে বি কত পাচ্ছি, -5। তাহলে অতএব নির্ণয় এ ও বি এর মানটা কত, নির্ণয় এ হবে হচ্ছে -4 আর বি হবে -5, এটা অ্যান্সার। তাহলে এখানে অপশন অ্যান্সারটা হবে ডি। তো দেখো 2 নাম্বারটা এ সেট দিয়ে রাখছে, বি সেট দিয়ে রাখছে, সি সেট দিয়ে রাখছে, তাহলে তবে এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি এই সেটটা কত হবে। আচ্ছা বইটা কিন্তু সামনে রেখো, এখানে প্রদত্ত, হ্যাঁ এ সেটটা কত দিয়ে রাখছে, এ সেটটা হচ্ছে 1 2 4, আর বি বি সেটটা দিয়ে রাখছে হচ্ছে
2 4 সি সেটটা দিয়ে রাখছে হচ্ছে 2 5। এখন এ মাইনাস বি সেটটা বের করি। এ মাইনাস বি সেটের ফর্মুলাটা কী ছিল? সেই সমস্ত এক্সগুলো সেটের ভিতর থাকবে, যে এক্সটা এতে থাকবে এবং সেই এক্সটা কোথায় থাকবে না, বিতে থাকবে না। তাহলে এমন ধরনের এ ও কীভাবে, ওয়ানটা দেখো এ সেটে আছে আর 2 4 দুইটা সেটেই আছে, কাজে শুধুমাত্র এ মাইনাস বিটা হচ্ছে 1। আর এগুলো আগের চ্যাপ্টারে আমি অনেক বলছি, দুইটা সেটের বিয়োগ, দুইটা সেটের ইন্টারসেকশন, দুইটা সেটের ইউনিয়ন, এই সমস্ত জিনিস আগে বলছি। বি মাইনাস সি মানে সেই সমস্ত এক্সগুলো সেটের ভিতর থাকবে যে এক্সটা বিতে আছে এবং যে একটা কি সিতে নাই। দেখো তো বিতে আছে অথচ সিতে নাই, এমন এলিমেন্ট কি আছে? 4। এবার আমাদের বের করতে বলছে অতএব এ মাইনাস বি ইন্টু বা এটা ক্রস, হ্যাঁ, কার্তেশীয় গুণফল বি মাইনাস সি। তাহলে কি হবে? 1,4। এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, তাহলে 1,4 হবে। অ্যান্সারটা কত হবে? এ। অ্যান্সারটা হবে এ। দেখো ক্রসগুলো শিখলে আর কিচ্ছু সমস্যা নেই। যদি 3 নাম্বারটা দেখো, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 3, নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 4, তাহলে নাম্বার অফ এ ক্রস বি এটা কত? তাহলে এখানে প্রদত্ত দিয়ে রাখছে কি বলতো, 3 নাম্বারটা, হ্যাঁ, প্রদত্ত নাম্বার অফ এ কত দিয়ে রাখছে? 3। নাম্বার অফ বি এটা দিয়ে রাখছে হচ্ছে 4। তাহলে এখন আমাদের বের করতে বলছে নাম্বার অফ নাম্বার অফ এ ক্রস বি। তার মানে এটা এ বি সি, একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, নাম্বার অফ বি এখানে নাম্বার অফ এ, নাম্বার অফ সি মানে এখানে নাম্বার অফ বি, এই ফর্মুলা। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 4, তার মানে 9 36, তাই না? তাহলে অ্যান্সারটা হবে সি। একদম ইজি। আচ্ছা, এবার 4 নাম্বারটা কি? যদি এ সেটটা দিয়ে রাখে আর বি সেটটা দিয়ে রাখে, তাহলে দেখাতে বলছে এ ক্রস বি আর ইন্টারসেকশন বি ক্রস এ, এটার কমন পার্টটা কত? ঠিক আছে, দেখো এটাও করে দিই, তাহলে ক্রসের জিনিসটা তোমাদের আর একবার বুঝতে সুবিধা হবে। প্রদত্ত এ সেটটা কত আছে? এ কমা বি, আর বি সেটটা আছে 1 2 3। এখন এ ক্রস বি, এ সেটটার সাথে বি সেটটার ক্রস, তাহলে এইবারে একবারে ডাইরেক্ট করি। এর সাথে 1, এর সাথে 2, এর সাথে 3, এ সেটের এলিমেন্টগুলো আগে, তারপর বি সেটের এলিমেন্টগুলো, তারপরে বি কমা 1, বি কমা 2, একবারে করলাম বি কমা 3। এমসিকিউ তো অত বড় করে লাভ নেই। বি ক্রস এ, তার মানে বি সেটের এলিমেন্টগুলো আগে, তার মানে 1 কমা এ, 1 কমা বি, তারপরে দেখো 2 কমা এ, 2 কমা বি, তারপরে হচ্ছে 3 কমা এ, আর হচ্ছে 3 কমা বি। এবার ইন্টারসেকশনের আমি তোমাদের ফর্মুলা লিখে দিয়েছিলাম যে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, তাহলে এইটা একটা সেট, এটা একটা সেট। তাহলে তাদের এই দুইটা সেটের কমন এলিমেন্টগুলো দেখো তো, এটা কি এখানে আছে? নেই। এটা নেই, এটা নেই, এটা এখানে আছে? নেই, এটাও নেই, এটাও নেই। তার মানে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ কত হবে? 5 হবে। কোনো কিছুই নেই, তাহলে এটা অ্যান্সার কত? অ্যান্সার হবে ডি। দেখো প্রতিটি প্রশ্নের মান 2, এগুলো পারবে সব। পি একটা সেট, সেট এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। কিউ একটা সেট, কার্তেশীয় গুণফলটা বের করো এবং দেখো যে পি ক্রস কিউটা আর কিউ ক্রস কিউ পিটা সমান হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, এটা পারবে। এ সেট দেখো 2 নম্বরটা, এ সেট দিয়ে রাখছে, বি সেট দিয়ে রাখছে, সি সেট। এ ক্রস বি আগে বের করবে, তারপর বি ক্রস সি বের করবে, তারপর দুইটা সেটের ইউনিয়ন বের করবে, তারপর দেখো এ ক্রস বি বের করবে, বি ক্রস সি বের করবে, তার ইন্টারসেকশনটা বের করবে। ঠিক আছে, এবার 3 নাম্বারটা করবে কি করে? আগে বি ইউনিয়ন সি বের করবে,
তারপর এ সেটটার সাথে ক্রস করবে, বি ইউনিয়ন সি বের করবে, এ সেটটার সাথে ক্রস করবে, বাম পক্ষ এটা পেলাম। এবার এ ক্রস বি বের করবে, এ ক্রস সি বের করবে, এর সাথে বি আবার এর সাথে সি, তারপর দুইটা ইউনিয়ন করবে, দেখবে দুইটা সেটের বাম পক্ষ আর ডান পক্ষ কী হবে, সমান হবে। এবার দেখো যদি এ সেট বি সেট আর এস সেট এবং টি সেট দেওয়া থাকে তাহলে সত্যতা যাচাই করতে বলছে। এ ক্রস বি বের করবে, এস ক্রস টি বের করবে, তাদের ইন্টারসেকশন বের করবে এবং দেখবে যে এ ইন্টারসেকশন এস আর বি ইন্টারসেকশন টি তাদের ক্রস প্রোডাক্টের সাথে সমান হচ্ছে কিনা, এটা পারবে। 5 নাম্বার, এ সেট বি সেট সি সেট দেওয়া থাকলে যাচাই করতে বলছে বা দেখাতে বলছে যে বি ইন্টারসেকশন সিটাকে বের করবে, বি আর সি এর, তারপর হচ্ছে এর সাথে কি করবে, ক্রস করবে, তারপরে হচ্ছে এদিকে আগে এ ক্রস বি বের করবে, এ ক্রস সি বের করবে, তাদের ইন্টারসেকশনটা দেখবে কত হচ্ছে। এখানে হচ্ছে দেখো এ একটা সেট 0,1, তারপরে এর সাথে এ দুইটা সেট, তিনটে সেটের গুণফল নির্ণয় করবে, এগুলো পারবে সব। এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 4, এটাও পারবে, এটাও পারবে। আচ্ছা দেখো 4-এর অঙ্কটা 1 নম্বরটা কি, এ ক্রস বি যেটা আছে সেটা বি ক্রস এ নির্ণয় করতে বলছে। তো 1 নম্বরটা দেখো প্রদত্ত, করেই দিই অঙ্কটা, প্রদত্ত এ ক্রস বি কত আছে, দেখো এ ক্রস বি ডাইরেক্টও শেখাচ্ছি, একটু ইনডাইরেক্টও একটু বলি। 1,2, 3,4 কি আছে, তারপরে হচ্ছে 5,2, 1,4 আর হচ্ছে 3,2, 5,4। একটু বড় করে শেখাই। এবার বি ক্রস সি, বি ক্রস এ বের করার জন্য আমি বি সেট লাগে আর এ সেট লাগে। আচ্ছা এ ক্রস বি সেটটা যে তৈরি হলো, আমি যদি বলি এখানে এ সেটটা কি, এখানে এ সেটটা হলো কিভাবে তৈরি হয়েছে, এক্স কোমা ওয়াই, এই যে এ ক্রস বি সেটের এক্স কোমা ওয়াই এই পার্টটার এক্স এলিমেন্ট নিয়ে এ সেটটা, তাহলে দেখো তো এটা এক্স কমা ওয়াই, 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 এটা এক্স কমা, তাহলে আমি কি এ সেটের মধ্যে লিখতে পারি 1টা যাবে, তারপর হচ্ছে 3টা যাবে, তারপর কি 5 যাবে, তারপরে 1 নেব না কারণ 1 অলরেডি লিখে ফেলছি, 3 লিখবো না, আবার 5 লিখে ফেলছি, তাহলে এ সেটটা কিন্তু পেয়ে গেলাম। এবার বি সেটটা কি, বি সেটটা বলছে ওয়াই টার্মটা নেব, এক্স ওয়াই যে এখানে অর্ডার পেয়ারটা আছে এ ক্রস বিতে, সেই ওয়াই এক্স কোমা ওয়াই এই অর্ডারেড পেয়ারের আমি এ ক্রস বি সেটের ওয়াইটা নেব, তাহলে ওয়াইটা মানে এখানে কি হবে, তারপর 2 হবে, এটা 4 হবে, 2 নেব না কারণ 2 অলরেডি লিখে ফেলছি, 4 লিখবো না, 2 লিখবো না, 4, তাহলে হচ্ছে 2,4, এটা হলো বি সেট। এবার গুণ করো 1,2, তারপরে হচ্ছে দেখো 1,4 আসে, সেটের ভিতর এলোমেলোভাবে কোনো থাকলে কোনো সমস্যা নেই, তাহলে এ সেট এটা এবং বি সেট এটা। এবার বি ক্রস এ বের করি, বি ক্রস এ মানে হচ্ছে 2,1, 2,3, তারপর হচ্ছে 2,5, এবার 4,1, 4,3, 4,5। এবার দেখো কেউ যদি এখান থেকে, হ্যাঁ ডাইরেক্ট তুমি এইভাবে লেখো যে বি ক্রস এ, এই যে এ ক্রস সেটের এলিমেন্টগুলো জাস্ট উল্টো লিখলে, এই যে 1,2 তুমি যদি লেখো 2,1, 3,4 এটা যদি তুমি লেখো 4,3, 5,2 এটা লেখো যে 2,5, তারপরে হচ্ছে 1,4 এটাকে যদি লেখো 4,1, তারপর 3,2 এটাকে যদি লেখো যে 2,3, আর এটা 5,4 তার মানে 4,5, যদি এইভাবে লেখো তবু হবে, এটা ডাইরেক্ট আর এটা ইনডাইরেক্ট, যেহেতু 4 নাম্বার আমি চাই যে এইভাবে করো, ঠিক আছে। এবার সেটের ভিতর দেখো 2,1 আসে, এলোমেলো থাকলে সেটের ভিতর কোনো সমস্যা নেই, 2,3 এখানেও 2,3 আছে, 2,5 এই যে 2,5, 4,1 এখানেও আছে, এখানেও আছে, 4,3 এখানেও আছে, এখানেও আছে, 4,5, 4, এলোমেলো সেটের ভিতর যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো
তো দেখো 2 নাম্বারটা কিন্তু একই রকম করে এ আর বি যেভাবে আমি সেটটা বের করলাম সেইটাই কিন্তু এখানে পি আর কিউ বের করবে। ঠিক আছে, আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। 3 নাম্বারটা কী বলছে দেখো, এ সেটটা সেই সমস্ত সেটের ভিতর এক্স থাকবে যে এক্সটা ন্যাচারাল নাম্বার এবং 1 থেকে 3-র মধ্যে কিন্তু 3ও হবে। এবং বি সেটটা কী বলছে, সেই সমস্ত এক্সগুলো সেটের ভিতর থাকবে যে এক্সটা বলছে সেট অফ ইন্টিজার জেড এবং বলছে -2 থেকে 2 এর মধ্যে। এবার বি ক্রস এটা বের করতে হবে। এবার এ সেটটা আগে বের করবো, বি সেটটা বের করবো। আচ্ছা 3 নাম্বারটা দেখো, প্রদত্ত এ সেটটা কীভাবে আসে, এ সেটটা আসে সেই সমস্ত এক্স যে এক্সটা বলছে ন্যাচারাল নাম্বার এবং 1 থেকে 3 এর মাঝে। তার ন্যাচারাল নাম্বারের সেট কোথার থেকে শুরু হয়, 1 2 3 4 এইভাবে চলবে। তাই দেখো তো 1-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, তাহলে এরকম এক্স কী আছে, 2 আর 3। দেখো 1-এর থেকে বড় 2, 3ও হবে এবং সেটা কি ন্যাচারাল নাম্বার। এবার বি সেটটা দেখো, সেই সমস্ত এক্সগুলো নেব যে এক্সটা হচ্ছে সেট অফ ইন্টিজার এবং -2 থেকে +2-র মধ্যে। তাহলে সেট অফ ইন্টিজার জেড মানে হচ্ছে 0 +-1 +-2 +-3। এবার যদি আমি এটা ছবি আঁকি তাহলে এরকম দাঁড়াবে, এখানে 0, এখানে +1, এখানে -1, এখানে -2, এখানে +2, এখানে -3 আর এখানে হচ্ছে +3। তাহলে দেখো তো -2 থেকে -2 থেকে বড় আর হচ্ছে 2 এর থেকে ছোট কি কি সংখ্যা আছে বি সেটটার ভেতর, -1 0 আর হচ্ছে 1। বি সেট হলো এটা। এবার আমাকে কি বের করতে বলছে, বি ক্রস এ, তার মানে বির সাথে এ সেটটার গুণ, -1 2 -1 3, তারপর হচ্ছে 0 2 0 3, তারপরে দেখো 1 2 1 3। এটা হলো বি ক্রস এ সেট। একই রকম করে 4 নাম্বারটাও করবে, এ সেটটা বের করবে, বি সেটটা বের করবে এবং সি সেটটা বের করবে। ঠিক আছে, এক্স একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এটা বের করবে, তারপরে এই কন্ডিশনগুলো মেলে দিবে। ঠিক আছে, 4 নাম্বারটা হোমওয়ার্ক বাড়িতে করো। এবার দেখো 5 নাম্বারটা, এ সেট দিয়ে রাখছে, বি সেট দিয়ে রাখছে, তাহলে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তোমাদের আগের দিন আমি এরকম একটা ফর্মুলা করেছিলাম যে এ একটা সেট যদি 2টা পদ থাকে তাহলে তার পাওয়ার সেট হবে, মানে কি বলতো, পাওয়ার সেট মানে হচ্ছে এ সেটের কতগুলো উপসেট আছে সেই উপসেট নিয়ে গঠিত সেট। যেমন এখানে ফাই একটা উপসেট, এ সেটের এ একটা উপসেট, বি সেটটা হলো উপসেট, আর এ কমা বি একটা সেট, এই গোটা সেটটা একটা উপসেট। তাহলে পাওয়ার সেট হলো কি, এ সেটের যতগুলো উপসেট আছে। তাহলে এখন প্রশ্ন হলো এ সেটে 2টা এলিমেন্ট থাকার দরুন পাওয়ার সেটে কয়টা তাহলে এ সেটে যদি 2টা এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটে পাওয়ার সেট মানে আমি বোঝা যাচ্ছে এ সেটে কতগুলো উপসেট, এ সেটে কতগুলো উপসেট, তাহলে এ সেটে 4টা উপসেট নিয়ে গঠিত সেটটা। এ সেটে যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটের কয়টা এলিমেন্ট থাকে, 2^3 মানে 8। তারপরে এ সেটে যদি 4টা থাকে 2^4, তাহলে এই ধরনের উপসেট নিয়ে গঠিত পাওয়ার সেটে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে এ সেটে কয়টা এলিমেন্ট আছে তার সাপেক্ষে কতগুলো আমার উপসেট পাওয়া যায়। তার ফর্মুলা কি, 2^n। যদি এ সেটে n সংখ্যক পদ থাকে তাহলে উপসেটের সংখ্যা হবে 2^n। এখানে তাই করব। এখানে প্রদত্ত এ সেটটা দিয়ে রাখছে, এ সেটটা কত, 1 2 3, আর বি সেটটা হলো 6 7। তাহলে এ ক্রস বি সেটের উপসেটটা নির্ণয় করব। তাহলে এ ক্রস বিটা বের করি, এ ক্রস বিটা আগে বের করি, 1,6 1,7 2,6 2,7 3,6 3,7।
তাহলে দেখো তো এটা মনে মনে এ সেট ভাবো, তাহলে এ সেটে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা যদি এলিমেন্ট থাকে, এ সেটে 2টা এলিমেন্ট থাকলে তার উপসেটের সংখ্যা কত, উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 2। এ সেটে 3টা এলিমেন্ট যদি থাকে তার তার উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 4। এ সেটে যদি 4টা এলিমেন্ট থাকে তাহলে তার উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 4। তাহলে এইভাবে এন সংখ্যক যদি থাকে 2 টু দি পাওয়ার এন, তাহলে এ ক্রস বি সেটে কয়টা সেট এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6। তাহলে এখানে বলতে পারি এই জিনিসটা লিখি, এ ক্রস বি সেটের পদ সংখ্যা হলো 6। তাহলে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে 64টি। ঠিক আছে, এবার দেখো পরেরটা, পি ক্রস পি কার্তেশীয় গুণফলের 9টা পদ আছে। পি সেটে যা এলিমেন্ট থাকে এই পি সেটেও কিন্তু পি সেটে এই পিতে যা আছে এই পিতেও যা আছে। তাহলে বলছে যাদের মধ্যে দুটি পদ হলো -3 -2 -2 -1, তাহলে পি ক্রস পি সেটের অন্য পদগুলি কত। আচ্ছা এইখানে দেখো তো এ ক্রস বি কয়টা পদ আছে, এখানে 6টা। তাহলে এতে 3টা, বিতে 2টা, হয় বিতে 3টা এতে 2টা থাকতে লাগবে, তাহলে না এখানে 6টা পদ হবে। তাহলে এখানে কি দিয়ে রাখছে বলো তো, প্রদত্ত পি ক্রস পি সেটের 9টি পদ আছে। তাহলে আমি নিশ্চিত যে এ সেটে 3টে আছে, তো পি সেটে 3টি পদ আছে। এবার দেখো আবার 2টা পদ পি ক্রস পি সেটে দিয়ে রাখছে, একটা হলো -3 আর একটা হলো -2 -1। এখানে বলছে পি ক্রস পি সেটে থাকবে। তাহলে এখান থেকে আমরা পি সেটটা নির্ণয় করব। পি সেটে কয়টা পদ থাকবে, 3টে পদ। এই পিতেও যা থাকবে এই পিতেও কিন্তু সেম থাকবে, তাহলে পি সেটে 3টে পদ থাকবে। তাহলে এখানে দেখো তো এটা হলো এক্স ওয়াই আর এটা হলো এক্স ওয়াই। তাহলে প্রথম এক্স এলিমেন্টটা কাতে থাকে, প্রথম এক্স, তাহলে প্রথম এক্সটা থাকে এক্স ওয়াই জাতীয় টার্ম থেকে, এই যে পি ক্রস পি এর এক্স ওয়াই জাতীয় টার্মের এক্সতম পদটা নিয়ে গঠিত, মানে এক্স পদটা নিয়ে গঠিত সেটটা হলো পি। তাহলে এটা এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, তাহলে এখানে নিশ্চিত যে -3 আর -2 আসে। ঠিক আছে, এবার আমি এই সাইডে করছি, তোমরা কিন্তু পরের পিটার কথা যদি চিন্তা করি, এই পিটার ক্ষেত্রে সেই সমস্ত ওয়াইগুলো থাকবে সেটের ভিতর, কোন ধার থেকে নেব, এক্স ওয়াই জাতীয় টার্মটা পি ক্রস পি এর থেকে। তাহলে দেখো তো পরের ওয়াইটা মানে কি, -2 আর হচ্ছে -1। তাহলে কিন্তু পি সেটে কয়টা পদ থাকবে, 3টা। এই পিতে যা থাকবে এই পিতেও তাই থাকবে। তাহলে দেখো তো 2টে পি সেটের মধ্যে কি নেই, দেখো -2 এখানে আছে এখানে আছে, তাহলে এখানে -1 আছে এখানে নেই, তার মানে এই পি সেটটার এখানে কি শর্ট আছে বলো তো, -1। আর এই পি সেটটার এখানে কি শর্ট আছে, -3। তাহলে -3 -2 -1, তাহলে এখানে যেটা শর্ট আছে এইটাতে যেটা আছে এখানে ঢোকাবো, আর এইটাতে যেটা আছে এখানে ঢোকাবো, কারণ এই পিটা আর এই পিটা কি সেম। তার মানে পি সেটটা কি হলো, এই দুইটার থেকে আমি কম্বাইন করে বলতে পারি, এই দুইটাকে কম্বাইন করে বলতে পারি পি সেটটা কী হবে বলো তো, পি সেটটা হবে -3 -2 আর 1। তাহলে অপর পিটাও হবে কত, -3 -2 -1, এটা হবে। এবার যদি আমি বলি যে পি ক্রস পিটা বের করো, তাহলে পি ক্রস পিটা কী হবে, -3 -3 -3 -2 -3 -1 -2 -3 -2 -2 -2 -1 -1 -3 -1 -2, আচ্ছা -1 না, এটা 1 না, না -1, হ্যাঁ -1 -1।
এবার দেখো ওরা বলে রাখছে যে দুইটা পদ অলরেডি ওরা দিয়ে রাখছে, একটা হলো -3 -2 আর হচ্ছে -2 -1, এই দুটো পদ দিয়ে রাখছে। তাহলে পি ক্রস পি সেটের অন্য পদগুলো কি? সেটের 9টা পদ আছে, সেটের অন্য পদগুলো এখানে 9টা পদ আছে, তাহলে অন্য পদ এই দুইটা পদ বাদ দিয়ে, এই দুইটা পদ তো ওরা অলরেডি দিয়ে রেখেছে, অন্য পদগুলি হলো কি কি? একটা হলো -3 -3 -3 -1 -2 -3 -2 -2 -1 -3 -1 -2 -1 -1। এটা হলো পি ক্রস পি সেটের অন্য পদগুলো। এই দুটো পদ নেওয়া যাবে না, কারণ দুইটা পদ অলরেডি ওরা দিয়ে রাখছে। তাহলে এই দুইটা পদ বাদ দিয়ে বাকি পদগুলো তোমার নির্ণয় করলাম, ঠিক আছে। এবার দেখো 7 নাম্বারটা, মনে করো এ সেটটা দিয়ে রাখছে, সেই সমস্ত এক্সগুলো সেটের ভিতর থাকবে। এক্সটা ন্যাচারাল নাম্বার, এবং ন্যাচারাল নাম্বার হলেও হবে না, একটি মৌলিক সংখ্যা, যেখানে এক্সটা বলছে 10 থেকে 19-এর মধ্যে থাকতে লাগবে, 10ও হবে 19ও হবে। আর বি সেটটা হচ্ছে 2 3, তাহলে এ ক্রস বি বের করো। এই যে দেখো এ সেটটা দেওয়া আছে, কি এটা লিখবো, প্রদত্ত এ সেটটা আছে, সেই সমস্ত এক্সগুলো থাকবে যে এক্সটা ন্যাচারাল নাম্বার, এক্স একটি মৌলিক সংখ্যা, যেখানে বলছে এক্স ক্লোজড ইন্টারভেল কি বলতো 10, আর এইটা মানে কি এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল 10 19, এইটা মানে ইমপ্লাইজ করতেছে এক্স 10-এর মধ্যে, এক্স হচ্ছে 10 বা 10-এর বড়, আর 19-এর থেকে ছোট বা 19। তাহলে 10 আর 19-এর মধ্যে মৌলিক সংখ্যা, এবং 10 আর 19ও এমন ধরনের মৌলিক সংখ্যাগুলো প্রাইম নাম্বার কি 11 13 17 19, 19ও নেবে, কারণ হচ্ছে এইটা ক্লোজড ইন্টারভেল। তাহলে এ সেটটা পেয়ে গেলাম 11 13 17 আর 19, বি সেটটা দেওয়া আছে, তাহলে এ ক্রস বিটা কিন্তু এটা বের হলো, ঠিক আছে। এবার 8 নাম্বারটা দেখো, দুটি সেট এ ও বি এর 4টি সাধারণ পদ আছে। এ সেটে যা 4টি এবং বি সেটে বলছে 4টি সাধারণ পদ আছে। এন এটা বলছে 6, তার মানে এ সেটে 6টা এলিমেন্ট আছে, যার মধ্যে, এবং বি সেটে 4টা এলিমেন্ট আছে, তার মানে এ সেটে আর বি সেটে 4টা এমন কমন এলিমেন্ট আছে। এ সেটেও যা আছে বি সেটেও আছে, এমন 4টা কমন এলিমেন্ট আছে, ঠিক আছে। কিন্তু এ সেটে 6টা এবং বি সেটে 7টা। তাহলে নাম্বার অফ এ ক্রস বিটা বের করো। আর বলছে এ ক্রস বি আর বি ক্রস এ যদি আমি গুণ করি, তাহলে নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এটা কত? তাহলে এখানে প্রদত্ত নাম্বার অফ এ 6, নাম্বার অফ বি 7। এখন এটা বের করতে বলছে নাম্বার অফ এ ক্রস বি। নাম্বার অফ এ ক্রস বি ফর্মুলা কি? নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, তাহলে 6 7 42। আবার দেখো এ ও বি সেটের সাধারণ পদ কমন এলিমেন্ট 4টা, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর সাধারণ পদ কত হবে? এটা বলছে 4 স্কোয়ার। ফর্মুলা হলো এ সেটে আর বি সেটে সাধারণ পদ যত থাকবে তাদের স্কোয়ারের হচ্ছে ফর্মুলা। এটা কিন্তু ফর্মুলা একটা, যে তাদের এ ক্রস বি এবং বি ক্রস এর সাধারণ পদের ফর্মুলা হচ্ছে 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হলো 16। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমন এলিমেন্ট, তো তাহলে কত হয়ে যাবে 16। ব্যাপারটা অনেকে এটা বুঝলে না। ধরে নাও এ সেটে এরকম আছে 1 1 এ আছে, এ সেটে 3টা এলিমেন্ট, আর বি সেটে ধরে নাও 1 1 বি আছে। তাহলে এ সেটে 2টা এমন এলিমেন্ট আছে, সেটা বি সেটেও আছে, তাহলে 2টা কমন এলিমেন্ট আছে। আমি যদি এ ক্রস বি বের করি, তাহলে কি পাচ্ছি? 1 1 1 1 1 বি, তাই না? আবার এটার সাথে যদি করি 1 1, এই 1টার সাথে 1 1 1 বি, আবার এর সাথে এ 1 এ 1 এ বি। এবার বি ক্রস এ করলে কি হবে? এগুলোই জাস্ট উল্টে যাবে। একবারে লিখি 1কে 1 উল্টেলে 1 1, 1 1কে উল্টেলে 1 1, বি 1কে 1 বি যদি উল্টে বি 1, এটাকে উল্টেলে 1 1 1 1। এবার হচ্ছে বি 1, তারপরে হচ্ছে 1 এ, তারপরে হচ্ছে এ 1, তারপরে হচ্ছে বি এ। ভালো করে বুঝো এটা। এবার যদি আমি এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ বের করি, তাহলে কি পাবো দেখো তো? 1 1 1 1 এটা পাবো, 1 1 1 1, এই ওয়ানটা, তারপরে এইটাও পাবো, কারণ এটাও আছে এটাও আছে এটাও আছে এটাও আছে, 1 1
আর কি পাবো দেখো তো, পাবো না, দেখো আর পাচ্ছি না। তাহলে এই 4টা এলিমেন্ট থাকে, তাহলে নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ কয়টা পেলাম? 4টা। কি করে পেলাম? এ সেটে দেখো দুইটা এ সেটে আর বি সেটে, এই যে এই লেখাটা দেখো, এ ও বি সেটে সাধারণ পদ কয়টা? তাহলে সাধারণ পদ মানে কমন এলিমেন্ট কয়টা আছে? 2টা। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ সাধারণ পদ কয়টা হবে? 2 স্কোয়ার। এখানে হবে 2 স্কোয়ার, 2টা থাকার জন্য কত হবে? 2 স্কোয়ার। তার মানে এখানে 4 হতো, তাহলে এখানে 4 হতো, যেহেতু এখানে 4টা সেই জন্য 4 স্কোয়ার 16। আর তাহলে 16 যদি হয় তাহলে এদের যে কমন এলিমেন্ট নাম্বারটা কত হবে? 16। বুঝতে পারলি? এ সেটে এ ও বি সেটের সাধারণ পদ এখানে কয়টা আছে? 2টা, 2টা। তাহলে এ ক্রস বি ও বি ক্রস এ সেটে সাধারণ পদ কত হবে? সাধারণ পদ দেখবে যে কমন এলিমেন্ট কয়টা হবে? এখানে যেমন কয়টা হলো? 4টা, এই যে 4টা। তা 4টা কী করে পেলাম? 2 স্কোয়ার। তাহলে এইটা যেটা আসবে সেটাই হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এর। বুঝতে পারলে? জাস্ট একটা অঙ্ক বলি, সেটা হলো 10 নাম্বারটা। যে কোনো 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এ ক্রস বি মাইনাস সি, এ ক্রস বি আর হচ্ছে এ ক্রস সি। তাহলে আমি বলছিলাম আগের দিনে যে দুইটা সেট যদি আমি সমান দেখাই, দুইটা সেট আমার সমান দেখাতে গেলে কি করতে হবে? একটার আর একটার উপসেট দেখাতে হবে, এ সাবসেট বি আর কি দেখাতে হবে? বি সাবসেট এ। এখন প্রশ্ন হলো এ সাবসেট বি কী করে দেখাবো? একটা এলিমেন্ট এতে ধরে নিব আসে, সেই এলিমেন্টটা বিতে দেখাবো। আবার বি সাবসেটে দেখাতে গেলে কি ধরতে হবে? এক্স একটা এলিমেন্ট বিতে ধরে নিব, যদি দেখাতে পারি যে এক্স এলিমেন্টটা এতে আছে তাহলে বলে দিব বি সাবসেটে এ সাবসেট বি, আর বি সাবসেটে দেখাতে গেলে আমরা বলে দিব এ আর বি কি সমান। একই কাজ করব, এখান থেকে একটা এলিমেন্ট ধরে নিব, এখানে আছে একটা এলিমেন্ট ধরে নিব, দেখাবো এখানটায় আছে, তাহলে এইটা সাবসেট হবে এটা। আবার এখানে একটা এলিমেন্ট ধরে নিব, এই যে এখানে যদি দেখাতে পারি তাহলে বলে দিব এইটা সাবসেট হবে এটা। ঠিক আছে? তার মানে এখানে দেখো আমি একটা এলিমেন্ট ধরে নিছি, এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি মাইনাস সি। তাহলে এক্স কমা ওয়াই কেন ধরলাম? ক্রস থাকার দরুন। তাহলে এইটাকে মনে মনে এ, এইটাকে মনে মনে বি ভাবো। তাহলে এক্স আছে এতে এবং ওয়াই আছে কি বি মাইনাস সি। তাহলে এক্স বিলংস টু এ এবং এইটা আবার ফর্মুলা কি? এই যে দুইটা সেটের অন্তরের ফর্মুলা কি? ওয়াই বিতে থাকবে কিন্তু ওয়াই কিসে থাকবে না? সিতে থাকবে না। এবার আমরা এই যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কি বি, এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই ডাস নট বিলংস টু কি সি। তাহলে দেখো এক্স কমা ওয়াই এইটার থেকে আমি কি পাবো? এক্স কমা ওয়াই বিলংস টু কোথায় করতেছে? এ ক্রস সি। এবং এক্স কমা ওয়াই কোথায় বিলং করছে না? এ ক্রস সিতে বিলং করবে তখনই যখন দুইটাই এলিমেন্টেই থাকবে, এক্স এতেও থাকতে লাগবে ওয়াই এবং ওয়াই সিতেও থাকবে, তাহলে না এ ক্রস সিতে থাকবে। তাহলে এক্স কমা ওয়াই কোথায় নেই? এ ক্রস সিতে নেই। এটা মানেই ইমপ্লাইজ করতেছে এক্স কমা ওয়াই কোথায় আছে বলো তো? এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। দুইটা সেটের অন্তর এইটা এখানে আছে এবং এইটা এখানে নেই, তার মানে এই দুইটা সেটের অন্তর দিয়ে বোঝাচ্ছে। তার মানে কি ইমপ্লাইজ করলাম? এইটা এখানে ধরে নিছি, এক্স কোমা ওয়াই বিলংস টু এ ক্রস বি মাইনাস সিতে ধরে নিছি এবং দেখালাম কি এক্স কোমা ওয়াই বিলং করতেছে কোথায়? এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। তার মানে এইটা সাবসেট হবে এইটা। এবার আবার ধরে নেই এইখানটায় এলিমেন্টগুলো একটা ধরে নেই এ কোমা বি। এবার এইখানে যেভাবে আমি ক্যালকুলেশন করছি তার উল্টা ক্যালকুলেশনটা, এ কমা বি কোথায় আছে? এ ক্রস বি, এবং এইটা কোথায় নেই? এ ক্রস সিতে নেই। আবার এইটা মানে কি বোঝাচ্ছে? এ আছে এতে এবং বি আছে বিতে, এবং এইটা মানে কি দাঁড়াচ্ছে? এ এতে আছে এবং বি কোথায়? সিতে নেই। এবার কমন নিয়ে নেই, এ বিলংস টু এবং বি বিলংস টু বি, এবং বি ডাজ নট বিলংস টু কি সি। তাহলে এ বিলংস টু এইটা মানে আবার দাঁড়াচ্ছে দেখো বি বিলংস টু বি মাইনাস সি, আর এটা যা আছে তাই। এটা মানে দাঁড়াচ্ছে এ কমা বি বিলংস টু এ ক্রস বি মাইনাস সি। তার মানে এখানে ধরে নিছি এইটা এবং দেখালাম এই জায়গায়। তাহলে এটা সাবসেট 1 আর 2 থেকে আমি কি পাই? 1 আর 2 থেকে পাই এই দুইটা সমান। এটা আমি অনেক এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম, আশা করি এটা বুঝতে পারবে। ঠিক আছে? এরপরে বাকি অঙ্কগুলো কিন্তু করো। আজকে এতটুকুই থাক।